কোপাইয়ের ধার দিয়ে তৈরি হচ্ছে একের পর এক নির্মাণ। এবার রীতিমতো প্রতিবাদে পথে নামলো বিশ্বভারতী সহ শান্তিনিকেতনের অন্যান্য বহু শিক্ষক কর্মী থেকে শুরু করে বাউল শিল্পী অনেকেই। কোপাই নদীর চর দখল করে যেভাবে নির্মাণ কাজ হচ্ছে তাতে অনেকেই আশঙ্কা করছেন যে আগামীতে এই নদীর নাম শুধু ইতিহাসের পাতায় না থেকে যায়। কিন্তু কারা এই কাজ করছে এই নিয়ে কথা একটু বলে নেওয়া যাক। এবং সকাল থেকেই প্রতিবাদ কর্মসূচিও হচ্ছে সেখানে এলাকাতে। কোপাই নদীর ধারেও বহু মানুষজন যারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রোজ। আরও একটু বিস্তারিত বলবি ইন্দ্রজিৎ, সকাল থেকে ঠিক কি পরিস্থিতি কোপাই নদীর কাছে, ঠিক কি প্রতিবাদ করা হচ্ছে, কি বলছেন যারা প্রতিবাদী যারা রয়েছেন? দেখো সেটা হলো একদমই যেটা বলে রাখবো, বিশ্বভারতীর যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা প্রাক্তনী অনেকেই কিন্তু আজকে কোপাই নদীর তীরে এসে যে জায়গাতে অবৈধ নির্মাণ শুরু হয়েছিল, প্রথম শুরু করা হয়েছিল যে অবৈধ নির্মাণ, সেই নির্মাণের সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে বা অবস্থান বিক্ষোভ করছে। তারা যেটা জানাচ্ছে যে এই কোপাই নদীর কথা বারবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখা, সেই লেখায় কিন্তু উঠে এসেছে। তাছাড়া বিভিন্ন সময় এই কোপাই নদীর কথা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা রিসর্ট তৈরি করছে তারা কিন্তু এই কোপাই নদীর তীরকে বেছে নিয়েছে বা কোপাই নদীকে বেছে নিয়েছে, তীর বলা ভুল হবে, কোপাই নদীকে বেছে নিয়েছে এবং সেই কোপাই নদীর মধ্যেই তারা সেই নির্মাণ করছে এবং এই নির্মাণ করার জন্য কোপাই নদী কিন্তু আস্তে আস্তে শেষ হতে বসে চলেছে এবং যাতে এই শেষ না হয়ে যায় তার জন্য প্রশাসন যেন নজর দেয় এই কোপাই নদীর প্রতি, তারা অবস্থান বিক্ষোভ করছে। তারা যেটা জানাচ্ছে অবিলম্বে যে সমস্ত নির্মাণ কার্যগুলি হয়েছে সেগুলিকে ভেঙে ফেলা হোক বা যারা করতে চাইছে ইতিমধ্যে নির্মাণ কার্য সেই নির্মাণ কার্যগুলিকে বন্ধ করা হোক। তা না হলে যদি এইভাবে কোপাই নদীর মধ্যে নির্মাণ কাজ হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আর এই কোপাই নদীকে পাওয়া যাবে না। কোপাই নদী আস্তে আস্তে ইতিহাসের পাতাতেই ঠাঁই নেবে। শুধুমাত্র আগেকার যারা মানুষ বলছে, যারা তা বলছে যে কোপাই নদী শুধু জানবে, লেখায় পাতাতেই থাকবে, লেখায় থাকবে যে কোপাই নদী ছিল কোপাই নদী, কিন্তু সেই কোপাই নদীকে কিন্তু আর দেখতে পাওয়া যাবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে। তার জন্যই তারা অবস্থান বিক্ষোভে বসেছে। যদি অবিলম্বে এই সমস্ত কাজগুলি বন্ধ না হয়, যে নির্মাণ করা হচ্ছে, যে কংক্রিটের পাঁচিল তোলা হচ্ছে, এগুলোকে যদি বন্ধ না করা হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছে সেই সমস্ত যারা আন্দোলন করছে তারা। ধন্যবাদ। উঠোনের নদী ভাবি, তাই সমমনস্ক মানুষ আমরা সমবেত হয়েছি একটা প্রতিবাদ করতে। আমাদের প্রতিবাদ যে কোপাই মানচিত্রে পড়ে আছে একেবারে শান্তিনিকেতনকে ছুঁয়ে, সেই নদীকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। কোপাই নদীর চারপাশে যে বহুতল অট্টালিকা, হোটেল, রিসোর্ট গড়ে উঠছে তারই প্রতিবাদে আমরা এটা বসেছি এই কারণে যে সরকার এগিয়ে আসুক, সরকার দেখুক কিভাবে নদীটাকে নষ্ট করা হচ্ছে। এই নদীকে যদি রক্ষা করতে পারি তার জন্যই আজকে আমাদের অবস্থান।